প্রফেশনালি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন আজকে এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দিব। আপনার ভিডিওটা ছাড়ার পরে ইউটিউব রিকমেন্ডেশন কিভাবে পাঠাবে সেই সেটিংগুলি আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনিও আপনার হাতে থাকা স্মার্ট মোবাইলটি দিয়ে একটি ইউটিউব চ্যানেল কিভাবে সঠিক নিয়মে খুলবেন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে আপনিও পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়েই আপনি নিজেই ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। একবারে জিমেল আইডি হইতে একবারে সঠিকভাবে আপনি কি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সম্পূর্ণ আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনি একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। আর আপনি তো অবশ্যই আপনার হাতে একটি মোবাইল রয়েছে, আপনি ইন্টারনেট বিল দেন কিংবা ওয়াইফাই বিল দেন। আপনি যদি একটি ইউটিউব চ্যানেল খুলে নিয়মিত ভিডিও আপলোড দেন ক্যাটাগরি সিলেক্ট করে, সেই জন্য আপনার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনি নিজেই খুলতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার এই ভিডিওতে রয়েছে আপনার ভিডিও ছাড়ার পর ইউটিউব রিকমেন্ডেশনে দর্শকের কাছে কিভাবে পাঠাবে সেই সেটিংগুলি আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ফার্স্ট টু লাস্ট এই ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি। তো চলুন মোবাইল স্ক্রিনে আপনি কিভাবে সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল খুলবেন সেটাই দেখিয়ে দিব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অন্যকে দেখে যাতে শিখতে পারে সেই জন্য শেয়ারটা দিতে ভুলবেন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। প্রফেশনালি জিমেল আইডি খোলার জন্য আমাদের মোবাইলে যে জিমেল লগোটি রয়েছে সেটাতে আমি ক্লিক করব। এই যে জিমেল লগোটি রয়েছে এখানে আমি ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন কোনায় যে আপনার জিমেল লগোটি রয়েছে, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কোনায় যে আপনার জিমেল লগোটি রয়েছে, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল লগোটি রয়েছে, আমরা এখানে ক্লিক করব। তো আপনার মোবাইলে যদি লক থাকে তাহলে লকটা ছাড়িয়ে নেবেন এভাবে। তো লকটা ছাড়িয়ে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস, তো আমরা এখানে যেহেতু নিজের জন্য ব্যবহার করব সেজন্য ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখানে ফার্স্ট নাম লাস্ট নাম দিয়ে, তো আমি এখানে দিলাম আমার মন মতো আমি একটি দিয়ে নিলাম। তো দেওয়ার পরে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এখন আপনার জন্ম তারিখ আপনি মন মতো দিয়ে নেবেন। তো আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম। আমার এখানে রয়েছে আপনার জেন্ডার, আপনি ছেলে না মেয়ে, তো আমি মেল সিলেক্ট করে এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনাকে দিয়েছে যে আপনার চয়েস করতে দিয়েছে যে আপনি কোনটা চয়েস করবেন। কারেক্ট ইউর জিমেল অ্যাড্রেস আপনি চাইলে এখানে করতে পারেন। তো আমি মাঝখানেরটা সিলেক্ট করে এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার মন মতো একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিলাম, দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলাম। তো দেখেন প্রফেশনালি একটি জিমেল আইডি কিভাবে খুলতে হয় আপনারা মোটামুটি জেনে গেলেন।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। নতুন যারা রয়েছে তারা শিখে কাজটি করতে পারবো। দেখেন ইয়েস আই এম ইন, এখানে আমি ক্লিক করব। তারপরে এখানে আবার নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে স্ক্রল বিভিন্ন তাদের নিয়ম অনুযায়ী কিছু লেখা রয়েছে, তো আপনারা এখানে পড়ার দরকার নেই। তো এখানে স্ক্রল করে আপনি আই এম এগ্রি যে লেখাটি রয়েছে আই এগ্রি এখানে আপনি ক্লিক করবেন। তো মোটামুটি আপনার জিমেল আইডিটা প্রফেশনালি খোলা হয়েছে। তো আপনারা চাইলে এভাবে জিমেল আইডি খুলে নিতে পারেন, আপনারা নিজে নিজে থেকেই খুলতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি এখানে দেখি আমার জিমেল আইডিটা রয়েছে কিনা। তো আমি এই যে দেখতে পাচ্ছেন বিডি বাদল, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার কাজ হবে, কোনায় দেখতে পাচ্ছেন যে বিডি বাদল। তো আমি এখানে কোনায় এই কোনাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি যে ক্যামেরার লোগোটি রয়েছে চাইলে আপনারা এখান থেকে একটি পিকচার দিতে পারেন। তো এখানে রয়েছে আপনি চাইলে স্টিকারও ব্যবহার করতে পারেন। তারপরে আপলোড ফ্রম ডিভাইস, আপনার এই থেকে পিকচার নিতে পারেন কিংবা ক্যামেরা দিয়ে উঠিয়ে নিতে পারেন। তো আমি এখানে আপলোড ফ্রম গ্যালারি, এখান থেকে আমি এই পিকচারটা নিলাম। তো নিয়ে আপনি এখানে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন, সেভ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন। তো আমার প্রোফাইল পিকচারটি হয়ে গেছে। আপনারা এখন সম্পূর্ণ একটি জিমেল আইডি শিখে গেলেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো যে জিমেল আইডিটা আমি খুলেছি ওই জিমেল আইডিটা দিয়ে আপনাদের একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল খুলে দিব। তো আমি এখন ইউটিউব চ্যানেলের যে লোগোটা রয়েছে আমি এখানে ক্লিক করব। তো আপনার যদি ইউটিউব চ্যানেলে অবশিষ্ট কোনো চ্যানেল থেকে থাকে তাহলে এই যে এখানে কোনাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা সুইচে ক্লিক করবেন। সুইচ চ্যানেল যেটা সুইচ অ্যাকাউন্ট যেটা রয়েছে এখানে ক্লিক করবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমার এখানে বিডি বাদল, এখানে আমি ক্লিক করব। করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে শো করছে। তো আমি এখানে ক্লিক করব লোগোতে। ক্লিক করার পরে এখানে আমি আবার চ্যানেলের যে বিডি বাদল এখানে আমি ক্লিক করে দেখাবো। এখানে ক্লিক করলাম। এখন আমরা চাইলে যে পিকচার এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন, সমস্যা নাই। এখানে আপনি চাইলে আপনি একটা চ্যানেলের জন্য ইউনিক নাম পছন্দ করবেন, সিলেক্ট করবেন। তো আমি আর এখানে একটা সংখ্যা বসিয়ে দিলাম বিডি বাদল 1 দিয়ে এখানে জাস্ট এখানে সেভ বাটনে আমি ক্লিক করব। তো সেভ অপশনে ক্লিক করলাম। এটা দেওয়ার কারণ হলো আমি চ্যানেলটা সার্চ দিলে অটোমেটিকলি পেয়ে যাব। এখানে চাইলে আপনার যেই জিমেল আইডিটা রয়েছে সেটা চাইলে কাস্টমাইজ করতে পারেন। তো আমি করছি না, আপনাদের দেখানোর সাথে আমি বললাম আর কি। তো এখানে আমাদের মেইন কাজ হবে ক্রিয়েট চ্যানেল। তো এখানে ক্রিয়েট চ্যানেলে আমরা ক্লিক করব। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা হোম, স্টোর, প্লাস আইকন, সাবস্ক্রিপশন, আমার চ্যানেল লোগো। তা আমাদের চ্যানেলে যেহেতু নতুন সেজন্য এখানে ভিডিও কোনো দেখাচ্ছে না। তো আমরা ভিডিও ছাড়ার জন্য এখানে প্লাস আইকনে সিলেক্ট করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন ডান অপশন এখানে আমি ক্লিক করব। তো দেখেন আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো আমি এখানে আপনারা চাইলে এখান থেকে ফিল্টার ইউজ করতে পারেন। তারপরে ভিডিওর উপরে যদি কোনো লেখালেখি করতে চান তাহলে এখানে করবেন।
চাইলে এডিট বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটা বড় ছোট করতে পারেন। এখানে টেক্সট বাটন রয়েছে, আপনারা ক্লিক করতে পারেন। তো আমি এটা দেখানোর সাথে করলাম। এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে ক্যাপশন ইউর শর্ট, আপনি ভিডিওটার কিছু ক্যাপশন দিতে পারেন। যেমন আমি দেখানোর সাথে এখানে দিলাম। আপনারা ভিডিও আপলোডের সময় অবশ্যই আনইনস্টল করে রাখবেন। পরবর্তী সম্পূর্ণ কাজ শেষ করার পরে আপনারা পাবলিক করবেন। তো আমি আপলোড শর্ট ভিডিও এখানে ক্লিক করলাম। তো দেখেন আমার এই ভিডিওটা এখানে শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমার ব্যাক অপশানে ক্লিক করব। এডিট চ্যানেল যে লেখাটি রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে চাইলে আপনি এখান থেকে একটা পিক্সেল দিয়ে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন টেক ফটো চয়েস ফ্রম ইউর ফটো, আপনি এখান থেকে গ্যালারি থেকে নিয়ে নেবেন। তো আমি একটা আপনাদের দেখানোর সাথে একটা দিয়ে দিলাম, দিয়ে এখানে সেভ করে দিলাম। তো দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে ছবিটা সিলেক্ট হয়ে যাবে। তো নেট সচল না থাকার কারণে হয়তো দেখাচ্ছে না। তো এই যে দেখাচ্ছে। তো আপনারা এই যে প্রাইভেসি এটা এখানে এনাবল করে দিবেন। দেওয়ার পরে এটা হলো আপনার চ্যানেল ইউআরএল, এটা হলে আপনার চ্যানেল নেম। তো এখানে আমাদের কাজ শেষ। আমরা প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর থেকে আমরা একটি ইউটিউব চ্যানেল কন্ট্রোল করার জন্য ওয়াইটি স্টুডিও একটি অ্যাপের প্রয়োজন হবে। তো আমরা ওয়াইটি স্টুডিও লিখে সার্চ দিলে আমরা এরকম একটি অ্যাপ পেয়ে যাব। এই অ্যাপটিতে আমরা চ্যানেলটা কাস্টমাইজ করব। এখান থেকে ভিডিও কাস্টমাইজ করে আমরা ভিডিও পরিয়ে নিতে পারবো। এমন কিছু সেটিং রয়েছে যা এখান থেকে করলে আপনার ভিডিও ছাড়ার পরপরই ইউটিউব অ্যালগরিদম দর্শকের কাছে পৌঁছাবে। তো আমি এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমার এখানে ভিডিওটা হয়তো নেটের কারণে দেখাচ্ছে না। তো আমি এখানে চ্যানেলের যে লগোটি রয়েছে আমি এখানে ক্লিক করলাম। করার পরে আমি যে পেন্সিল আইকনটা রয়েছে এই পেন্সিল আইকনে ক্লিক করে আমি আপনাদের সম্পূর্ণ সেটিংটা দেখিয়ে দিব। তো আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে মেন কাজগুলি আপনি চাইলে করে নিতে পারেন। এখানে আপনার চ্যানেলের লিঙ্ক যদি আপনি অন্য চ্যানেলের লিঙ্ক যদি দিতে চান তাহলে এখানে লিঙ্ক দিতে পারেন। তো আমি এখানে হোম ট্যাব যে লেখাটি রয়েছে এই হোম ট্যাবে আমি ক্লিক করে এখানেই মেন কাজ, চ্যানেলটা ভিডিও ছাড়ার পরে রিকমেন্ডেশনে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে হোম ট্যাব লেখা রয়েছে, এটা আপনাদের ক্ষেত্রে এরকম থাকবে, আপনারা এভাবে এনাবল করে দিবেন। আর এটা এরকম থাকবে, আপনারা এভাবে এনাবল করে দিবেন। দেওয়ার পরে এখানে রয়েছে যে মেন কাজটি, এখানে আপনি মোর সেটিংয়ে ক্লিক করবেন। মোর সেটিংয়ে ক্লিক করার পরে এখানে কন্ট্যাক্ট টাইপ আপনাদের ক্ষেত্রে এরকম থাকবে, আপনারা এরকম করে দিবেন, এনাবল করে দিবেন। শর্টের ক্ষেত্রে এরকম থাকবে, কন্টিনিউটা এনাবল করে দিবেন। আমার এখানে রেঞ্জ অল কন্টেন্ট রিকমেন্ড আপনি যদি এটা আপনার ওপেন করে রাখি তাহলে আপনার নতুন পুরাতন ভিডিও দর্শকের কাছে রিকমেন্ডেশনে যাবে। এটা আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমি মনে করি আপনাদের এই ভিডিওটা দেখার পর অন্য কারো ভিডিও দেখতে হবে না, আপনারা প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। আমি এখন ব্যাক অপশনে যাব। যাওয়ার পরে এখানে সেটিং অপশন রয়েছে, আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে পাবলিক নোটিফিকেশন আপনারা এটা সম্পূর্ণ এনাবল করে দিবেন। এটা আপনাদের দেখিয়ে দিলাম। দেখানোর পরে আপনারা কমিউনিটি, এরপরে এখানে ল্যাঙ্গুয়েজ, এটি দেখে আপনারা অটোমেটিকলি করে নেবেন। আমি সাধারণ যেই সাবজেক্টগুলি রয়েছে আপনারা ভিডিওতে পরেও নেওয়ার জন্য যেটা দরকার এটা আমি দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন।